বৃহস্পতিবার সাত সকালে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আবারও নজর রাখছে বাংলার দিকে, কারণ কলকাতা সহ বেশ কিছু জায়গায় বালিকাণ্ডে এবার রীতিমতো তল্লাশি অভিযান। ঝাড়গ্রামের লালগড়, গোপীবল্লভপুর, আসানসোলের মতো বেশ কিছু জায়গায় হানা দিয়েছে ইডি আধিকারিকরা। নদী ভাঙনের জন্য দায়ী বালি মাফিয়ারা। ইডি তল্লাশি অভিযান শুরু হতেই অন্যদিকে ফোঁস করে বসলেন শুভেন্দু অধিকারী। বালি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ আজ বিরোধী দলনেতার। বঙ্গ বিজেপির দলনেতা কি বললেন আজ শুনুন। রায়ের বাড়ি নয়, বালির সঙ্গে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এই যে ব্যাপকভাবে নদীর ভাঙন, নদীর যে পরিবর্তন, আমি গত সপ্তাহে যখন এসেছিলাম আমি মাটিগাড়াতে গেছিলাম, সেখানকার সমস্ত এখানে যত তিস্তা থেকে শুরু করে যত ছোট নদী আছে সব গতিপথ চেঞ্জ করে দিয়েছে বালি মাফিয়া, এবং এরা সমস্ত তৃণমূল কংগ্রেসের লোক। এদের সঙ্গে ল্যান্ড ডিপার্টমেন্ট এবং পুলিশের সরাসরি যুক্ত এরা। অতএব উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন, বালি সিন্ডিকেট, বালি মাফিয়া এবং একটা ঘাটের বৈধ ইজারা নিয়ে ওভারলোডে গাড়ি চালাচ্ছে সব তৃণমূল কংগ্রেস, এবং এই টাকার একটা বড় অংশ কালীঘাটে পৌঁছাচ্ছে। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য ইডি চেষ্টা করছে, এবং সেই চেষ্টাটা সম্পূর্ণ হোক এটাই আমি চাইব। কি বলবেন? আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বক্তব্য, এবং এই নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, বিভিন্ন জায়গায় নানা দুর্নীতিতে ইডির হানা চলছে। তবে এবারে ইডির হানাটা একটু স্বতন্ত্র। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় দিতে এবং টুইট করেও জানিয়েছেন, যেটা হচ্ছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এলাকায় ইডির হানা হয়েছে সকাল থেকেই বালি খাদানের দুর্নীতির অভিযোগে। অর্থাৎ তুমি জানবে যে বালি খাদানগুলো রয়েছে, বালি খাদান একটা বড় ব্যবসা। সেই বড় ব্যবসার প্রাক্কালে দেখা গেছে শাসক দলের যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু দিনের পর দিন ফুলে ফেঁপে লাল হয়ে যাচ্ছে। তাদের জন্য এই ইডি হানা। তবে ইডি হানা শাসক দলের বিভিন্ন নেতৃত্ব অর্থাৎ ইউনিয়ন যে রয়েছে ওখানে, সেই ইউনিয়নের কাছে ইডি হানা হয়েছে। অন্যদিকে যেটুকু দেখা যাচ্ছে, সব থেকে আরেকটি বড় কথা তোমাকে জানিয়ে রাখি, গোপীবল্লভপুর এলাকায় হাই ভোল্টেজ ইডির হানা বলতে পারো। প্রচুর পরিমাণে প্রতিনিধি রয়েছে, এবং সিজুয়া লালগড় বালি খাদান সেখানের ইতিমধ্যে ইডি আনা হয়েছে। তবে একাধিক প্রতিনিধি দল এখনো ইডির তল্লাশি চলছে, ওখান থেকে কখন বেরোবে এখনো কোনো বোঝা যাচ্ছে না। ধন্যবাদ। তবে ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বালি পাচার চক্রের অর্থ লেনদেন এবং সম্পত্তি গঠনের সূত্রে একাধিক ব্যক্তি পাশাপাশি প্রতিষ্ঠানের নাম উঠে আসছে। সেই সূত্র ধরে চলছে তল্লাশি অভিযান, এবং তারই মধ্যে এই বালি মাফিয়াদের মদত দিচ্ছে বলে তৃণমূল মদত দিচ্ছে এমনই অভিযোগ আজ করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।